আমি বলে দেই, আমাদের বর্তমানে একজন উপদেষ্টা আছে আকিজ গ্রুপের চেয়ারম্যান, ওনার প্রায় 15-20 হাজার গাড়ি নিয়ে আসছে, কিন্তু বন্ধ হবে। এই বন্ধ হওয়ার আশায় যারা এই কি বলে এলিট ক্লাসের মানুষগুলো বসে আছেন, ওদের উদ্দেশ্যে বলে এটা বন্ধ হবে না। আপনারা কেন বন্ধ করতে চাইছেন এটাও আমরা জানি। আপনারা বিদেশ থেকে কিছু গাড়ি নিয়ে আসছেন, বিদেশ থেকে কিছু গাড়ি নিয়ে আসছেন। যেমন আমি নামই বলে দেই, আমাদের বর্তমানে একজন উপদেষ্টা আছে আকিজ গ্রুপের চেয়ারম্যান, ওনার প্রায় 15-20 হাজার গাড়ি নিয়ে আসছে 3 লাখ 3.5 লাখ টাকা করে বাংলাদেশে চালানোর জন্য। এই গাড়িগুলো 6 মাস চালানোর পরে রাস্তা বাত্তাও পাওয়া যাবে না। ওনার গাড়িগুলো বিক্রি হইতেছে না। এই গাড়িগুলো বিক্রি করার জন্য উনি এই একটা ষড়যন্ত্র চালাইছে, কোর্টের উপরে বন্দুক রেখে এইগুলা বন্ধ করার জন্য। আমরা এগুলা বুঝি, আমরা রিক্সা চালাইলে কি হবে, আমাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ দিলে কম না। যাই হোক, যারা এলিট ক্লাসের আছেন আপনাদের বলি, দয়া করে আপনারা উপরে যান, সাথে আমাদের একটু নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। একবারে আমাদের ফেলে দিয়ে দেশটা বেঁচে খাইয়া ফেলাইবেন এটা বাদ দেন। বাংলাদেশ প্রতিদিনের একটা রিপোর্ট, 2023 সাল থেকে 2024 সাল থেকে শুধু মোটর সাইকেলে 6262 জন মানুষ মারা গেছে। কারণ মোটর সাইকেল তো এটার চাইতে আধুনিক, ওইটাতে তো স্পিড কন্ট্রোল করার জন্য আধুনিক ব্রেক আছে, আর উন্নত। এখন কি বলবেন, আপনি মোটর সাইকেল বন্ধ করে দিবেন? তা তো পারবেন না। তাহলে অটো বন্ধ করার জন্য পাগল হয়েছেন কেন? বন্ধ না করে এটা কিভাবে মোটিভেট করেন সেটা দেখেন। আর হাইকোর্ট থেকে যে রায়টা দিছে, এই রায়টা 1 মাসের একটা রায় দিছে। 1 মাস পরে এটা আর বন্ধ হবে না, বন্ধ করা সম্ভব না। এতগুলো মানুষের কর্মসংস্থান নষ্ট করবে কোনো সরকার এত পাগল না। তবে আমার মনে হয় যে 1 মাসের মধ্যে হয়তো এনারা একটা নতুন নীতিমালা করবে, নীতিমালা করে এই গাড়িটা কিভাবে মোটিভেট করা যায়, এই গাড়িটা আরো সুন্দরভাবে কিভাবে চালানো যায়, অথবা লাইসেন্সের যে কথাগুলো উঠতেছে হয়তো এই ধরনের একটা নির্দেশনা আসবে। যাই হোক, আমরা কোর্টের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। দেখা যাক সামনে কোর্ট আমাদের পক্ষে আসে কিনা, কারণ আমরা হলাম এই দেশের সবচেয়ে নিপীড়িত গোষ্ঠী। আমরা আশা করি দেশের শিক্ষিত মানুষ, আপামর জনগণ সবাই আমাদের কথা ভাববে, আমাদের নিয়ে দেশটারে আগানোর চেষ্টা করবে।